রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগ। ৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২০০ শয্যার শিশু হাসপাতাল ভবনের সেবা চালু হয়নি আজও। উত্তরাঞ্চলে শিশুদের বিশেষায়িত চিকিৎসা নিশ্চিত করতে ১ দশক আগে শুরু হয় এ প্রকল্পের কাজ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে এমন উপচে পড়া ভিড় প্রতিদিনের চিত্র। শয্যা সংকটে একটি বেডে চিকিৎসা নিতে হচ্ছে একাধিক শিশুকে, অনেক রোগীকেই থাকতে হচ্ছে মেঝেতে। আমাদের যে শিশু ওয়ার্ড রয়েছে সেখানে ২০০ শয্যার বিপরীতে সব মিলে রোগী ভর্তি থাকে প্রায় ৮০০ থেকে ১২০০। এত বিপুল সংখ্যক রোগী আসলে একটি হাসপাতালের শিশু ওয়ার্ডের পক্ষে সামাল দেওয়া খুবই কষ্টসাধ্য একটি বিষয়। উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবিতে ২০১৫ সালে রাজশাহীতে ২০০ শয্যার শিশু হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেয় সরকার। তবে ১ দশক পরও হাসপাতালটি চালু হয়নি। প্রায় ৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৪তলা ভবনটি এখনো পড়ে আছে অব্যবহৃত অবস্থায়। শিশু হসপিটাল রাজশাহীটা আমাদের ২ বছর আগে কমপ্লিট হয়ে গেছে। তো একটা জিনিস যখন হয়ে যায় সেটাকে যদি কেউ ব্যবহার না করে তাহলে তো আপনার এখানে মাকড়সার জাল বলেন কিংবা রং ড্যাম হয়ে যায়, দরজা জানলা খোলা হচ্ছে না, বন্ধ করা হচ্ছে না, এরকম বিভিন্ন সমস্যা তো হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন প্রকল্প বাস্তবায়নের শুরু থেকেই ছিল পরিকল্পনার ঘাটতি। ভবন নির্মাণ শেষ হলেও হাসপাতালের কার্যক্রম, জনবল কাঠামো ও প্রশাসনিক ব্যবস্থা চূড়ান্ত না হওয়ায় সেবা চালু করা সম্ভব হয়নি। একটু সময় সাপেক্ষ ব্যাপার, এটা আমরা বারবার তাগাদা দিচ্ছি। আশা করি এটার মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন এবং অতি দ্রুত হাসপাতাল চালুর জন্য পদক্ষেপ গ্রহণ করবেন। সম্প্রতি হাসপাতালটি চালুর উদ্যোগে কিছুটা গতি এসেছে বলে দাবি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের। শিশু হাসপাতালে হস্তান্তর হয়েছে, এটি আমাদের বড় পদক্ষেপ এবং আশা করছি যে আমরা শিশু হাসপাতালটি পূর্ণাঙ্গ হিসেবে চালু করতে পারব। তবে কবে নাগাদ হাসপাতালটিতে চিকিৎসা সেবা শুরু হবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানাতে পারেনি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। আহসান হাবিব, অপু, ওয়ান নিউজ, রাজশাহী। এই বিষয়ে আলোচনাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন আহসান হাবিব। অপু, হাসপাতালটিতে বর্তমান অবস্থা কেমন দেখছেন? রোগীদের ভোগান্তির কোনো চিত্র আপনার চোখে পড়েছে কিনা সে সম্পর্কে জানাবেন। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল আসলে এই অঞ্চলের সবচেয়ে বড় হাসপাতাল। এখানকার শিশু ওয়ার্ডটি যেটি, সেখানে প্রচন্ড চাপ। মূলত উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে রোগীদের এখানে চিকিৎসা দেওয়া, উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা রোগী এখানে ভর্তি হন, চিকিৎসা নেন এবং এই কারণে কিন্তু প্রচুর চাপ থাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। এখনো সেই একই অবস্থা। তবে এই যে হাসপাতালটি চালু করার কথা উদ্যোগ নেওয়া হয়েছিল, এটি বলা হচ্ছে, বিশেষজ্ঞরাও বলছেন যে এটি একেবারে অপরিকল্পিতভাবেই উদ্যোগটি নেওয়া হয়েছিল। যখন এটির নির্মাণ কাজ শুরু হয় তখনই আমরা যেটি দেখেছি যে একেবারে মানে তেমন কোনো পরিকল্পনা ছাড়াই একটি ভবন নির্মাণ করবে এরকম অবস্থা, এবং ভবন নির্মাণের কাজটা শেষ করতেই ৬ বছরের বেশি সময় লেগে গেছে। আবার ভবন নির্মাণ শেষ হওয়ার পরে এটি যে ঠিকাদারের কাছ থেকে বুঝিয়ে দেওয়া হবে, গণপূর্ত বিভাগ কাজ বুঝিয়ে নিয়ে পরবর্তী স্বাস্থ্য বিভাগকে বুঝিয়ে দেবে, সেই কাজটিও কিন্তু দীর্ঘ সময় ধরে পড়েছিল। এর মধ্যে যেই বিষয়টি হলো, সাম্প্রতিক সময়ে যেহেতু এই নতুন সরকার, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরে এটি ব্যাপকভাবে আলোচিত হয়েছে এবং বিভাগীয় পর্যায়ে যে হাসপাতালগুলো আছে, শিশু হাসপাতাল করার যে প্রক্রিয়া, যে প্রকল্প আছে, সেগুলো সবগুলো নিয়েই যখন ভাবার কথা বলা হচ্ছে এবং স্বাস্থ্য বিভাগ থেকে, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সেই উদ্যোগের কথা বলা হচ্ছে, তারপরে একটি এক ধরনের গতি পেয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে এই রাজশাহী মেডিকেল যে শিশু হাসপাতাল রাজশাহীর, এটিকে ঘিরে কিন্তু এই যে ভবন নির্মাণ পরেও এটি যে অর্গানোগ্রাম করা, এটির যে কাঠামো তৈরি হওয়া, জনবল কি হবে বা এটি পরিচালনা কিভাবে হবে, কতগুলো জনবল লাগবে, এই সব কিছুই কিন্তু এক ধরনের ধোঁয়াশার মধ্যে ছিল। সর্বশেষ যে আলোচনার স্বাস্থ্য বিভাগের, স্বাস্থ্য মন্ত্রণালয়ের আলোচনার পরে যেহেতু বিভাগীয় পর্যায়ে যে হাসপাতালগুলো চালু করার যে উদ্যোগ নেওয়া হয়েছে শিশুদের চিকিৎসা নিশ্চিত করার জন্য, তারপরে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানে এক ধরনের উদ্যোগ, বাড়তি উদ্যোগ দেখতে পাচ্ছি এবং চলতি মাসেই সেটি স্বাস্থ্য বিভাগ বুঝিয়ে নিয়েছে এটি। আর এইখানকার জন্য যে জনবল লাগবে সেটির একটি তালিকা পাঠানো হয়েছে এবং এটি চালু করতে হলে কি কি লাগবে, জনবল কাঠামো সহ অন্যান্য যন্ত্রপাতি কি লাগবে, এগুলো পাঠানো হয়েছে। এই পরে যেটি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা, সিভিল সার্জন সহ যে পরিচালক যিনি স্বাস্থ্য আছেন বিভাগীয়, তিনিও যেটি বলছেন যে এটি চালু করার ব্যাপারে সরকারের পূর্ণাঙ্গ একটি হাসপাতাল হিসেবে চালু করার জন্যই সিদ্ধান্ত হয়েছে এবং এটি হয়তো খুব
তাড়াতাড়ি দৃশ্যমান কাজ দেখা যাবে। তবে তারা এখন পর্যন্ত আসলে নিশ্চিত নয় যে আসলে এই প্রক্রিয়াগুলো শেষ করে কতটা সময় লাগবে এটি শেষ করতে, আসলে পুরোদমে এখানে সেবা চালু করতে। তবে সাধারণ মানুষ, রাজশাহীর মানুষ যেটি চাচ্ছে যে খুব দ্রুততম সময়ের মধ্যে এটি চালু হোক এবং শিশুদের সেবা, শিশুদের চিকিৎসাটা নিশ্চিত করা হোক। এই দাবিটি কিন্তু সব পর্যায় থেকে আসছে। অপু, আপনাকে ধন্যবাদ। রাজশাহী শিশু হাসপাতাল থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আহসান হাবিব। অপু।